হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরেকটি নিউ ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে আমাদের হরিদ্বারের লাস্ট ডে। আমরা আজকে চলে যাব ঋষিকেশ। তো হরিদ্বার থেকে একেবারে লাগেজ নিয়ে আমরা আজকে ঋষিকেশ চলে যাব। আর একটু পরে আমরা এখান থেকে বেরাবো, তো তাই ভাবলাম বেরানোর আগে এই রুমটা থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করে দিই। আর এখন বাজে সকাল 8টা। তো আমরা আর 10-15 মিনিটের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। এখন গাড়িতে লাগেজ একটা একটা করে তোলা হচ্ছে, যেহেতু আমরা অনেক দিনের জন্য এসেছি, প্রায় 10-12 দিনের জন্য। তো লাগেজও সেরকমই হয়েছে, কিছু কম না, প্রায় ভালোই লাগেজ হয়েছে। তারপর হরিদ্বার থেকে টুকটাক জিনিসপত্র কেনা হয়েছে সবার জন্য, তো সেই কারণে লাগেজ আরও বেড়েছে। তো সেইগুলোই এখন সব গাড়িতে তোলা হচ্ছে। তো আমরা মানে সব কিছু ঘুরে লাস্টে ঋষিকেশ যাব, মানে ঋষিকেশে যা যা আছে সব কিছু ঘুরবো। তারপরে সন্ধেবেলা আমরা ঋষিকেশের গেস্ট হাউসে পৌঁছাবো। গেস্ট হাউস আমাদের আগে থেকেই বুক করা আছে। তো চলো এখন তাহলে বেরানো যাক। গাইজ, আমরা জাস্ট এইমাত্র বেরিয়েছি, এই 10 মিনিট হয়েছে আমরা বেরিয়েছি। আর বেরানোর সঙ্গে সঙ্গে খুব বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। আমরা তখন গাড়িতে উঠতে পারিনি, তো সেই কারণেই লেট হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা লেট হয়ে গেছে। এখন বৃষ্টিটা পুরো থেমেছে, এখন আমরা যাচ্ছি। আর যেহেতু এটা উত্তরাখণ্ড এরিয়া, এখানে মাঝের মধ্যেই এরকম বৃষ্টি হয়। তো এদের গরম বলে কিছু থাকে না, এখানে প্রায় ঠান্ডা আর এরকম বৃষ্টি হতেই থাকে। তো গাইজ, তোমাদেরকে তো বললাম যে আমরা একটু আগেই বেরিয়েছি। আর আজকের প্রথম স্পট হচ্ছে আমাদের নীলকণ্ঠ মহাদেবের মন্দির, যেটা ঋষিকেশে আছে। বাট ঋষিকেশ থেকে ওটা তাও 40 থেকে 50 কিলোমিটার উঁচুতে, মানে পাহাড়ের ওপর। তো সেখানে আমরা আজকে প্রথম যাব, তারপরে বাকি সব স্পটগুলো ঘুরবো। তো ওইখানে এখন যাব বলে আমরা রওনা দিয়েছি। আর ওটা নাকি অনেকটা উঁচুতে। তো গেলে আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, ওখানকার রোড কেমন, ওখানে কিভাবে কি যেতে হয়, সব কিছুই এই ভিডিওতে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো হরিদ্বারেই সকালবেলা আমরা যা বৃষ্টি পেয়েছিলাম, বাট এখন আর কোনো বৃষ্টি নেই রাস্তায়। তো এই দেখো আমরা উঠে গেছি পাহাড়ের ওপরে। তো এখান দিয়ে এখন যাচ্ছি। আর নিচে হচ্ছে ঋষিকেশের মানে গঙ্গা যেটা বলা যায় ওইটাই। ওখানে সবাই মানে অ্যাডভেঞ্চার করছে, রিভার রাফটিং এগুলো সব করছে। আর রাস্তাটা কিছুটা এরকম ঘুরে ঘুরে ওপরে উঠতে হবে। তো চলো এখন তাহলে যাই, ওখানে গিয়ে আবার কথা বলবো তোমাদের সাথে। আমরা চলে এসেছি একদম ওপরে, মানে নীলকণ্ঠ মহাদেবের মন্দিরের সামনে আমরা পৌঁছে গেছি। তো চারিদিকটা পুরো পাহাড়ি এরিয়া, তো খুব সুন্দর জায়গা। ফোন থেকে তোমরা কেমন কি দেখছো জানি না, কিন্তু সামনে থেকে খুব সুন্দর লাগছে। তো আমরা এখন এখান থেকে পুজোর ডালা কিনবো। আমাদের পুজোর ডালা কেনা হয়ে গেছে। এখানে অনেক কিছু দিয়েছে, ফুল, বেলপাতা, নকুলদানা, চন্দন, একটা নীলকণ্ঠ মহাদেবের ফটো, গঙ্গার জল, আরও অনেক কিছু আছে। আর আমাদেরকে এখন 10 থেকে 15 মিনিটের মতন হাঁটতে হবে, কারণ গাড়ি আমাদেরকে পার্কিংয়ে নামিয়ে দিয়েছে, আর গাড়ি যাবে না। তো সেই কারণে আমাদেরকে ওখানেই নামতে হয়েছে। আর আমরা এখন এখান থেকে পূজার ডালা নিয়ে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। আর এই যে গাড়িগুলো দেখছো, এগুলো মনে হয় কোনো সরকারি গাড়ি হবে। তো ওদেরকে অ্যালাও আছে, বাট সব গাড়ি অ্যালাও নেই। সেই জন্য আমাদেরকে নামিয়ে দিয়েছে আমাদের গাড়িওয়ালা পার্কিংয়ে। আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো পুরোটা পাহাড়, মানে আমরা পাহাড়ের মধ্যেই রয়েছি এরকম মনে হচ্ছে। তো পুরোটাই পাহাড়, চারিদিকটা পাহাড়। তো আমরা এখন এখান দিয়ে যাচ্ছি। আর দেখো পাহাড়ের ওপরে সব দোকান বাজার সব রয়েছে। তো আমরা এখন এখান দিয়ে যাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক, মন্দিরের সামনে গিয়ে আবার তোমাদের সঙ্গে আমি কথা বলবো।
আমরা চলে এসেছি নীলকণ্ঠ মহাদেবের মন্দিরের একদম ভিতরে। তো এখান থেকে আমরা এখন মন্দিরের ভিতরে যাব, আর আমি যতটুকু পারবো তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব, কারণ এমনও হয়তো জায়গা আছে যেখানে আমাকে হয়তো ক্যামেরা করতে দেবে না বা ফটো ভিডিও অ্যালাউ নেই, হয়তো এরকমও জায়গা আছে। তো আমি যতটুকু পারবো এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলো এখন ভিতরে যাওয়া যাক। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে দেখো লেখা আছে বাহার জানে কা মার্গ। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর তোমরা তো দেখলেই যে পুজোর লাইনে কতটা ভিড় ছিল। তো আমাদেরকে আধ ঘন্টার বেশি লাইনে দাঁড়াতে হয়েছে, তারপরে গিয়ে আমরা পুজো দিতে পেরেছি। তো এখন বাজে দুপুর 1টা। তো আমরা এখন এখান থেকে যাব গাড়ির কাছে, গাড়ি করে সোজা যাব ঋষিকেশের পরমাত্মা নিকেতন। তো ওখানে গিয়ে লাঞ্চ করব, কারণ আমরা যেহেতু এখানে পুজো দিলাম সেই কারণে আমরা সবাই এখন না খেয়ে রয়েছি। তো ওখানে গিয়ে লাঞ্চ করব, তারপরে বাকি সব জায়গা ঘুরবো। তো চলো এখন যাওয়া যাক। আর আমি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি, কারণ ভিতরে কিছু কিছু জায়গায় ক্যামেরা করা অ্যালাউ ছিল না, তাও আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। এখন আমরা চলে এসেছি পরমাত্মা নিকেতনে। তো আমাদের লাঞ্চ করাও হয়ে গেছে, আর তোমাদের সঙ্গে আমি এখন পরমাত্মা নিকেতনটা একটু ঘুরে দেখাবো। বাট কিছু কিছু জায়গায় ভিডিও করা অ্যালাউ নেই, ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। আর এছাড়া বাকি সবগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যেখানে কি কি আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
ধর্মাত নিকেতন তো দেখা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি রামঝুলা দেখতে। তো চলো ওখানে এখন যাওয়া যাক। আর এখন বেজে গেছে বিকেল 4টে। তো চলো এখন রামঝুলার সামনে চলেও এসছি, এই দেখো। আর এখন আমরা রয়েছি রামঝুলাতেই। আর রামঝুলা থেকে মানে গঙ্গার যে ভিউটা মানে ওয়াও লাগছিল, তোমাদেরকে তো দেখালামই, তো খুব সুন্দর লাগছিল ভিউটা। তো এখন আমরা রামঝুলা এপাশ থেকে ওপাশে যাচ্ছি। রামঝুলা থেকে তো আমরা এই পারে চলে এসেছি, আর এখন যাচ্ছি জানকী সেতু দেখতে। তো এখান দিয়েই যেতে হয়। তো আমরা এখন যাচ্ছি জানকী সেতু দেখতে। তো চলো এখন তাহলে যাওয়া যাক জানকী সেতুর কাছে। আর এদিকে দেখো গাইস, আমরা চলে এসেছি জানকী সেতুর কাছে। তো এটাই হচ্ছে জানকী সেতু, আর এখানে লেখাও আছে আই লাভ জানকী সেতু। আর চলো এখন তাহলে ভিতরে যাওয়া যাক। আর এখান দিয়ে মাঝখান দিয়ে মানুষ যায়, আর দু সাইড দিয়ে গাড়িও যায়। তো চলো এখন যাওয়া যাক, আর তোমাদের সঙ্গেও আমি ভিডিওটা শেয়ার করি। তো গাইস, ঘোরা তো আমাদের হয়ে গেল আজকের মতো ঋষিকেশে। তো এবার আমরা যাচ্ছি গেস্ট হাউসে। তো চলো এখন তাহলে যাওয়া যাক। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে আজকের এই পুরো ভিডিওটা, তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।